নেই। হ্যাঁ, টিঙ্কুদা, পিঙ্কুদা, পিঙ্কুদা জিন্দাবাদ, 200 টাকা দিয়েছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ পিঙ্কুদা, সবাই দেখছে। হ্যাঁ পিঙ্কুদা, এনারা বলেছে, আমি কি বলেছি? আমাকে তুমি শুকিয়ে থাকলে সেটা আর রোজা নয়। রোজা করি না আমরা, শুধু শুকিয়ে থাকি। অনেকজনা শুকিয়ে থাকি না, নামাজ পড়িনি, সারাদিন বলে রোজা করছি। আবার অনেকজনা রোজা করে কি বলুন তো, রোজা করে আবার ওই হোটেলেতে পর্দা ফেলা থাকে না রমজান মাসে, আর মনে করে পর্দাটা ফেলে রাখে হোটেল যারা দোকানদার, আর এইরকম এদিক ওদিক দেখবে, দেখে টুক করে ঠুকে ঢুকে, এখন পর্দাটা তুলেই ঢুকে যাবে। কেন? মনে করে যে কেউ দেখা পায় না, কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে, এটা কিন্তু কোনোদিন আমাদের মাথায় ঢোকে না। বলতে লোককে দেখে যদি তুমি লজ্জা করো, তা আল্লাহর কথা তো একবার ভাবতে হবে নাকি? আমরা মুসলমান, আজ আছি কাল নেই, কোন সময় মরে যাবে কেউ বলতে পারবে না। লিখছে দেখুন, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, আমি বাজারেতে গিয়ে করি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবে নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। থাকলে বোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, তোমায় পেতে চাই, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। এবার শেষ গজল। রে মাঝি আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল, 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 রে মাঝি আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল, রে মাঝি আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল, রে মাঝি আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল, রে মাঝি আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল, রে মাঝি আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ,
আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তুলে মাঝি দেনা রে পাল তুলে পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তুলে মাঝি দেনা রে পাল তুলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে ডুববে না তো ডুববে না তোর ভাঙা নৌকা ডুববে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সৈনা মাঝি তেরি আমার সৈনা পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সৈনা মাঝি তেরি আমার সৈনা মনটা আমার ছটফট করে মনটা আমার ছটফট করে মনটা আমার ছটফট করে সবর মনে হয় না মাঝি সবর মনে হয় না মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবেই পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা তানার সঙ্গে বিয়ে হয়েছিল হজরতে আলী আমরা সকলে জানি কিন্তু এই হজরতে আলী এবং মা ফাতেমা তানাদের জীবনে অনেক ঘটনা শুনেছেন কেঠুরিয়ার বিবি কতজনে আবার ওই কি বলে ইহুদি নারী অনেক ঘটনা কিন্তু আমি তানাদের জীবনী থেকে একটা হজরতে আলী এবং মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো আমার এখানে মা বোনেদের ফায়দার জন্য মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে যদি আপনারা বোঝেন তাহলে এতে কিন্তু ফায়দা হবে আর যদি মনে করেন না তোমরা তোমাদের বলে যাও আমরা আমাদের গল্প করব তাহলে কিন্তু ফায়দা হবে না আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো কিছু শিক্ষামূলক কথা সুরের মাধ্যমে কি ঘটনা একদিন হজরতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে মা ফাতেমা তানার সব কিছু রেডি করে দিচ্ছে ইন্তেজাম করে দিচ্ছে করে দেওয়ার পরে মা ফাতেমা বলছে স্বামী গো আমার একটা আবেদন একটা আবদার ছিল যদি আপনি পূরণ করেন তাহলে খুশি হব আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন যদি সম্ভব হয় তাহলে আপনি একটা আমার জন্য একটা নতুন পোশাক নিয়ে আসবেন নতুন জামা নিয়ে আসবেন কেন আমি যেইগুলো পরি যেইগুলো ইউজ করি সেইগুলো একটুখানি খারাপ হয়ে গেছে কেন আমরা ঈদের সময় আমার এখন ডিজিটাল যুগ বর্তমানে নারীরা তো সব ডিজিটাল হয়ে যাচ্ছে ঈদের সময় 4টে যদি জামা হয় আবার স্বামীকে বলবে ওদের বউরা দেখেছে 5টা করে নিয়েছে আমার 4টে হয়েছে এরকম বলে কিন্তু তানারা প্রয়োজনের বেশি নিতেন না তো মা ফাতেমা তিনি যখন জামাটা চেয়েছেন তখন হজরতে আলীর মনটা একটু খারাপ হয়ে গেছিল কেন তানার কাছে তেমন কিছু ছিল না তিনি চিন্তা করলেন যে আমার ফাতেমা আমার কাছে একটা জামা চেয়েছে আমি নবীর বেটিকে বিয়ে করেছি তেমন কিছু দিতে পারিনি কিন্তু ফাতেমা আমার কাছে একটা জামা চাইলো আর আমি যদি জামাটা না দিতে পারি সে তো কষ্ট পাবে কিন্তু মা ফাতেমার তিনি ওই উদ্দেশ্যে বলেনি তিনি বলেছেন আমার প্রয়োজন আপনি এনে দেবেন কিন্তু হজরতে আলী এই কথাটা শোনার পরে তার মনটা একটু খারাপ হয়ে গেল তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায় আর এইদিকে ইমাম হাসান ইমাম হোসাইনের ঘটনাটা সব দেখে আর তারপরে তানার নানার কাছে যায় দয়ার নবীর কাছে গিয়ে যখন পৌঁছানোর পরে মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে তোমার আম্মা তোমার আব্বু কি করছিল কেমন আছে তখন ওই ইমাম হাসান ইমাম হোসাইন বলে আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন না আমার আম্মু একটা জামা চেয়েছে এই কথা শোনার পরে আমার দয়ার নবী হাউ হাউ করে কাঁদে চোখ থেকে পানি ঝরে যায়
ফাতেমা এই কথা বলল, আর ওর জন্য স্বামী কষ্ট পেয়েছে, এটা কেমন করে হয়, কি ঘটনা, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো ফাতেমার। কি ঘটনা শুরু হয়, মন দিয়ে শুনুন। লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী দুঃখ নিয়ে যুদ্ধে চলে যায়, এইদিকে মা ফাতেমা নিজের কাজে ব্যস্ত। ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়, আর জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা আম্মা কি করছিল, কেমন আছে? আর ইমাম হাসান ইমাম হোসেন ছোট্ট ফুটফুট করে বলে, আমার আব্বু আজকে মনটা খারাপ করে যুদ্ধে গেল। না কেন? আমার আম্মু একটা জামা চেয়েছে, এই কারণে মনটা খারাপ। এই কথা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে। আমরা ডিজিটাল যুগের, এখন ডিজিটাল যুগ, মা বোনেরা অনেক উন্নত হয়ে যাচ্ছে, সমান সমান অধিকার চাচ্ছে। এই ডিজিটাল যুগের মা বোনেরা কত সুন্দর। আগেকারের নারীরা তবু একটু ভালো ছিল। আমার দাদিদের যুগে দেখতাম, যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো, গামছা সামনে দিত, পানি ধরিয়ে, আর সাইডে এরকম দাঁড়িয়ে থাকতো। কেন? আমার স্বামীর কি লাগবে, প্রয়োজনটা মিটিয়ে দেবো। এখন ডিজিটাল যুগ, স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফেরে, এইদিকে ওই স্ত্রী যদি কাজেতে একটু ব্যস্ত থাকে, কাজের চাপ থাকে, এসে জিজ্ঞেস করে, হ্যাঁ গো কচির মা, আমার লুঙ্গিটা কোথায়? আর যদি দেখা যায় যে ওইখানটা লুঙ্গিটা রাখা রয়েছে, শুধু এরকম করে তাকাবে, লুঙ্গির দিকে তাকাবে আর স্বামীর দিকে তাকাবে, আর তাকিয়ে কিছুক্ষণ পরে বলবে, কেন তোমার চোখ নেই? ওখানে রয়েছে, চোখে 40 হয়েছে। বলো 40 বলো আর 80 বলো, ভিতরে যখন যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলবে, আল্লাহ একবার ছেড়ে দাও, কোচির বাপের পা এমন ধরবো জীবন ভোর কেউ ছাড়াতে পারবে না। আমি যতক্ষণ না ক্ষমা চাইবো, আমি ঠিক ক্ষমা চেয়ে আসবো। মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে, যাও কোচির বাপের পা ধরে ক্ষমা চাও? অত সহজ না, মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ থেকে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা? এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা? কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার? স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। তারপর কি হয়?
এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়, এইদিকে আমার দয়ার নবী শোনার পরে বড় কষ্ট পায়। মা ফাতেমা এটা বুঝতে পারেনি, তিনি নিজের কাজে ব্যস্ত। কিন্তু মা ফাতেমা তিনি কাজ করে আর চিন্তা করে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আর খোঁজ খবর নিতে আসে না। আমার দয়ার নবী প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে আসতো, কিন্তু আমার দয়ার নবী আর 2 দিন 3 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আসে না। তখন ওই মা ফাতেমা বড় চিন্তা করে, আমার আব্বার কি ব্যাপার, আমার বাড়িতে কেন আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়। দয়ার নবীর সামনে গিয়ে হাজির হবার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে অন্যদিকে ফিরে যায়, মা ফাতেমার দিকে চেয়েও দেখে না। আপনারা কি ভাবছেন, স্বামীর মনে কষ্ট দিয়ে আবার ক্ষমা চেয়েবে, আল্লাহ ওই ক্ষমা করে দেবে? অত সহজ নয়। এই দুনিয়াতে মা ফাতেমার দিকে আমার দয়ার নবী আর তাকিয়ে দেখে না কেন, তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা ফাতেমা যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, দরজা বন্ধ করে দিয়ে স্বামীর আসার অপেক্ষা করে, কখন আমার স্বামী আসবে, আমি যতক্ষণ না ক্ষমা চাইবো আমার মনটা ছটফট করে। হযরতে আলী যখন ঘরে প্রবেশ করলেন, যুদ্ধে থেকে ফিরলেন, তখন পা দুটোকে জড়িয়ে ধরে মা ফাতেমা হাউ হাউ করে কাঁদে, স্বামী গো তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আমার দয়ার নবী আমার প্রতি নারাজ, আমার মুখ দেখিনি, তাহলে তুমি যদি না ক্ষমা করো। তখন সেই সময় হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন 4 জন মিলে আমার দয়ার নবীর ঘরে চলে যায়। সেইখানে কি ঘটনা এবং সেই দিন দয়ার নবী আমার মা ফাতেমাকে কি বলেছিলেন, এই উম্মাতে শিক্ষার জন্য শেষ কথায় লিখছে দেখুন। যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে মাওলা আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সব শেষে সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে উম্মাতে শিক্ষার জন্য কি বলেছিল, শেষ কথায় মন দিয়ে শুনতে হবে, লিখছে দেখুন। বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমার, বলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা
ফাতেমা। একটা ঘটনামূলক গজল শোনালাম, আমার এখানে দাদাদের অনুরোধ একটা ঘটনা একটা কবিতামূলক শোনানোর জন্য। যাই হোক, এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। এই ডিজিটাল যুগ, মা বোনেরা কত পরিবর্তন হয়ে যাচ্ছে, কতজন উঠে উঠে চলে যাচ্ছে, তার মানে এনারা ওই গণ্ডগোল করে ওই কারণে। তো মা ফাতেমা এই ঘটনা থেকে এটাই শিক্ষা যে স্বামীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। আমার দয়ার নবী এই কথা বলেছেন। আমরা দেখবেন, আমি পুরুষ বেটা ছেলে, আমার মায়ের খেদমত যতদিন মা বেঁচে থাকবে করতে পারবো, আমার মায়ের পায়ের তলায় জান্নাত। কিন্তু একটা বেটা ছেলে করবে, কিন্তু একটা মেয়ে কতদিন করতে পারবে? তার বিয়ে হয়ে যাবে না 20 বছর, কিন্তু সেই শ্বশুর বাড়ি চলে যাবে। অনলাইনে তো আর মা বাপের খেদমত হয় না, এখন অনলাইনে সব কিছু হয় না। কিন্তু আল্লাহ এই নারীদেরকে কত